এ যেন সেই আগের যুগের কবিতার মতো যে নিজের কুকুরেই নিজেকে কামড় দিল। ঘটনাটি ঘটে যায় এক যুবকের সঙ্গে। সে এই সাপটি পোষার জন্য এনেছিল, কিন্তু সেই পোষা সাপই তাকে এক পর্যায়ে কামড় দিয়ে দেয়। খুবই মর্মাহত অবস্থায় সেই যুবককে উদ্ধার করে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের লোকজন বুঝতে পারে কোনো ওঝায় কাজ হবে না, তাকে দ্রুত হসপিটালে নেওয়া প্রয়োজন। তখন তারা দ্রুত তাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু হসপিটালে ডক্টর তাকে ঠিকমতোই চিকিৎসা দিয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। যখন তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এক পর্যায়ে সেই ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এখান থেকেই আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। একটা বন্য প্রাণী হোক সে খুবই দুর্বল, তারপরও তার সাথে অমানসিক আচরণ করা এটা আমাদের জন্য মোটেও ঠিক নয়। তাছাড়া এই লোকটির কিছু ভুলের কারণেও এই দুর্ঘটনাটি ঘটেছে। তার কারণ হচ্ছে লোকটি বারবার এই সাপটাকে ডিস্টার্ব করছিল। এক পর্যায়ে সাপ খুব রাগান্বিত হয়ে এই লোকটাকে ছোবল মেরে দেয়, যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে যায়। তাই সকলকে অনুরোধ করব, সাপ নিয়ে কখনো এই ধরনের কাজ করবেন না, যাতে আপনার জীবন চলে যেতে পারে। এই ধরনের সাপকে কখনো দুর্বল মনে করবেন না। এরকম সাপ খুবই খতরনাক হয়ে থাকে, যা যে কোনো মুহূর্তে আপনার জীবনকে চরম পর্যায়ে নিয়ে যাবে। তাই সকলকে আবার অনুরোধ করছি, কখনো সাপ নিয়ে হেলাফেলা বা অবহেলা করবেন না। সাপে কামড় দিলে দ্রুত হসপিটালে চলে যান এবং দ্রুত আপনি ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তারকে খুলে বলুন যে কোন সাপে আপনাকে আসলে কামড় দিয়েছে। তাহলে ডাক্তারের চিকিৎসা করতে সুবিধা হবে এবং আপনিও চিকিৎসা খুব দ্রুত পাবেন। কই গাড়ায় চলে গেল নাকি? বিগত 15 দিন আগে এই সাপটারে আপনার এখান থেকে 1 কিলোমিটার দূর থেকে সাপটা ধরে নিয়ে আসছে। এই সাপটা এ পালন করতেছে, এটা নিয়ে খেলা করতে যায় ওনার উপরে আক্রমণ করছে। আক্রমণ করার পর আমরা ওজার কাছে নিয়েছিলাম, বিষ নামাইছিলাম। সেখান থেকে আমরা আবার মেডিকেল নিয়েছিলাম মনপুরা। আক্রমণ করছে দিনের 4টার দিকে। আমরা আসরের পরে দিনে 4টার দিকে আক্রমণ করছে। পরে আমরা ওজার কাছে নিয়েছি, সাথে সাথে তাৎক্ষণিক নেওয়ার পরে উনি বিষ নামাইছে। বিষ নামানোর পরে বলছে যে কিছু হবে না। তারপরে আমরা মনের বুঝতে পারি নাই বিধে আমরা হাজিরাট মেডিকেল নিয়েছি, হাসপাতাল নিয়েছি। আমরা রাতের অনুমানিক 9:30টার দিকে নিচে ডাক্তার ওখানে ইনজেকশন করছে, স্যালাইন দিছে। ভোর রাতের 4টার দিকে উনি মৃত্যুবরণ করছে।